আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আগের দিন তো দেখেছিলেন মানে আগের ভিডিওতে যে ঝড়ো হাওয়া হয়েছিল হালকা পাতলা, ভালোই আসলে। তো সেইটা তো আমি কোনো মতন একটু যখন ধুলাবালি চলে আসছিল তাড়াতাড়ি করে বৃষ্টির ছিটা আসার আগে একটু ঝাড়ু দিয়ে যে সাইডে তাড়াতাড়ি রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে যাতে কাদা না হয়। তারপরেও দেখেন কত ময়লা, সেগুলো আবার ক্লিন করে এই যে আমি বসে গেলাম কফি নিয়ে বই পড়তে। বইটার অল্প কিছুই বাদ ছিল। আসলে আমার কি হয়েছে, এই নজর লেগে গেছে, বুঝতে পারছি। হ্যাঁ, আমি বলতাম না যে আমি একদিনে একটা বই শেষ করি, মানে আমি শেষই করতে পারছি না, 3-4 দিন লাগছে। এমন না যে আমি ইচ্ছা করে পড়ছি না, আমি সময় পাচ্ছি না আসলে। যে কাজ করছি সেই কাজেও তো একটু সময় দিতে হবে। আবার কিছু কাজ থাকে, রোজা চলে আসছে, সেটার একটা গোছগাছ। কাজ আমি খুব বেশি করি না, এটা সত্যি কথা। বাট হেল্প করার চেষ্টা করি যতটুকুন পারি, মানে সব মিলায়ে করার চেষ্টা করি। এই টুকটাক আসলে অনেক কাজ আমি পেরে উঠছি না। 2-3 দিন লেগে যাচ্ছে আমার একটা বই, এত ছোটো বই এতদিন লাগছে। আমি ভাবছি আমি সাতকাহন কিনেছি, সাতকাহন পড়তে তাহলে কতদিন। তার উপর সমরেশ মজুমদারের ওনার বই আমার একটা আছেই। মানে ওইটাই আমার ভালো মতন মনে আছে যে এত ছোট ছোট করে লেখা, এত মানে লেখা পড়তে অনেক টাইম লাগছিল আমার। আর এটা তো ওটার থেকে প্রায় 3 গুণ মোটা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। বইটা পড়া শেষ, বইটাই যে রেখে দিলাম। যেগুলো পড়া হয়নি ওগুলো আমি আগেই রাখি নাই, বাইরেই রাখছি। আর দেখলেন আমি ড্রেসিং টেবিলে রাখছি, কারণ আমার বইয়ের কিছু একটা বানাতে হবে, আমি কাস্টমাইজ করে বানাতে চাচ্ছি। বাট দুঃখের বিষয় আমার টাকা নেই। যাই হোক, মজা করলাম। আজকে যেন কেন যখন আমি ভয়েস দিচ্ছি আসলে মানে কথা বলতে যেমন মনে হচ্ছে আমি খুব হ্যাপি, খুব একটা অন্যরকম। অনেক কাজ করছি, মানে আমার এখন হাত ব্যথা, বাট আমি খুব এনার্জেটিক এখন। যাই হোক, এই যে সকালে নাস্তা রেডি করে নিলাম, জুস নিলাম। আর জুসটা আমি বাইরের থেকে কিনে এনেছি, কোনো বানাই নাই, জাস্ট ভিডিও সুন্দর হবে। এবং না, আমার জুস ভাল লাগে, আমের জুস। আম তো আই লাভ আম। এটা আমার যারা পরিচিত আছেন, যারা আমার ভিডিও দেখেন এতদিন ধরে, তারা জানেন আমি কি পরিমাণ আম পাগল। সো ম্যাঙ্গো জুসই আমি কিনে নিয়ে এসেছিলাম, সেটাই ঢেলে নিলাম। আর ডিম টোস্ট পাউরুটি দিয়ে, জানি এই পাউরুটিটা খাওয়া আসলেই ঠিকঠাক, যদিও আমি রেগুলার কিন্তু খাই না। হ্যাঁ, ধরেন 2-3 দিন খাচ্ছি, আবার বাদ চলে যাচ্ছে, এটা ওটা মিক্সড করেই আমি খাই। আর এই যে আমি সস বানিয়েছিলাম সেটাই একটু নিলাম, একটু সস দিয়ে খাইতে ভাল লাগে আমার আসলে। আর অনেক মরিচ দিয়েছি, আপনারা বুঝতে পারবেন, কারণ আমার খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল। আর এই যে পেঁপে, আব্বু 2টো এনেছিল, একটা তো আগের দিন খেয়েছি, আর এই যে পরের দিন আবার কেটে নিয়েছি। আগের পেঁপেটার থেকে এই পেঁপেটা বেশি মিষ্টি এবং বেশি মজা লাগছে খেতে। মানে কী যে ভালো লাগছে কি বলবো আর। আর দুপুরবেলা দেখি মজার তরকারি রান্না করেছে, বাট দেখি আব্বু কোথা থেকে যে বিরিয়ানিটা যে কোত্থেকে আসলো বুঝি না। আগে তো আব্বুর অফিসে হুটহাট অনুষ্ঠান হইতো, বিরিয়ানি হলে আব্বু কখনও খাইতো না, আমার জন্য নিয়ে আসতো সব সময় বাসায়। আব্বু এসে বাসার ভাত খাইতো, যদি আগের থেকে আব্বু না জানতো। আর যদি জানতো তাহলে অলরেডি আব্বু সবসময় এক্সট্রা করে বাসার সবার জন্য পার্সেল নিয়ে নিত ওখান থেকে, যেখানে করা হইতো। তো দেখলাম বিরিয়ানি, তো আমি বিরিয়ানিই খাইলাম। বা রাতটা ক্ষুধা লাগতেছিল না, কিন্তু বড় রাত, তা ভাবলাম একটা রুটি খাই। আসলে মজার একটা ডাল রান্না হয়েছিল, এই জন্যই আমি রুটি একটা নিয়ে খেয়ে নিলাম। এই তো আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন।